আসসালামু আলাইকুম, আমি শাহর হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 1 জুন 2025 আজকের বাজার পর্যালোচনা এবং একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনার সাথে হাজির হলাম। তো আলহামদুলিল্লাহ আজকে মার্কেট অনেকাংশে আপ হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মূল্যবৃদ্ধিপ্রাপ্ত শেয়ারের সংখ্যা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। তবে একটা বিষয় হচ্ছে যেটা দুর্ভাগ্যজনক, সেটা হচ্ছে টাকার অঙ্কের লেনদেন। তো টাকার অঙ্কের লেনদেন কিন্তু তেমন একটা ভালো হয়নি, খুবই সামান্য পরিমাণ হয়েছে আমরা দেখতে পাচ্ছি, যেটা সত্যিই হতাশাজনক। তো আমি আশা করেছিলাম আরও টাকার অঙ্কের লেনদেন ভালো হবে, তাহলে মার্কেট স্টেবিলিটি আরও বাড়তো। তো যাই হোক, সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্য উপকারে আসে, তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওর মূল অংশে চলে যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে 30.49 পয়েন্টের মতো আপ হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার আপ হয়েছে 17.95 পয়েন্টের মতো, এবং ডিএসসি সূর্য সূচকে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার আপ হয়েছে 6.42 পয়েন্টের মতো। অর্থাৎ তিনটি ইন্ডেক্সে কিন্তু আজকে ভালো পরিমাণ আপ হয়েছে এবং ঈদের আগ দিয়ে মার্কেটে পজিটিভ হওয়াটা একটা ভালো দিক বলে আমার কাছে মনে হয়। যাই হোক, এরপরে যদি আমরা এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে আপ করেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, তারা 5 পয়েন্টের কাছাকাছি আপ করেছে। এছাড়াও ব্র্যাক ব্যাংক আমরা দেখতে পাচ্ছি 4 পয়েন্টের মতো আপ করেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার ফার্মা, ব্যাডবিসি এবং ইসলামী ব্যাংক, এরা কিন্তু মোটামুটি 2 থেকে 2.5 পয়েন্টের মতো, বা আমরা বলতে 3 পয়েন্টের কাছাকাছি কিন্তু আপ করেছে। এছাড়াও জিপি, এমটিবি, ইবিএল, সিটি ব্যাংক, বিএসআরএম লিমিটেড, এরাও মোটামুটি 1 থেকে 2 পয়েন্টের কাছাকাছি আপ করেছে। তার মানে আজকে আপের পরিমাণটা বেশি। অপরদিকে মার্কেট ড্র্যাগারের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি আজকে ট্রাস্ট ব্যাংক, তারা এখানে 3 পয়েন্টের কাছাকাছি, বা আমরা বলতে পারি 2.5 পয়েন্টের থেকে বেশি মাইনাস করেছে। এছাড়াও এনবিএল আমরা দেখতেছি 2 পয়েন্টের থেকে সামান্য পরিমাণ বেশি মাইনাস করেছে। এছাড়াও এসআইবিএল এবং সাউথ ইস্ট ব্যাংক, তারা মোটামুটি 1 পয়েন্ট বা 1 পয়েন্ট থেকে সামান্য পরিমাণ বেশি কিন্তু মাইনাস করেছে, অর্থাৎ মাইনাসের পয়েন্ট খুবই সামান্য। এরপর আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটাসটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি আজকে 203টি শেয়ার আপ হয়েছিল, অপরিবর্তিত ছিল 85টির, এবং এখানে পতন ঘটেছে 114টির। এবং আমরা এবার আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি আজকে কিন্তু গতদিনের তুলনায় টাকার অঙ্কের লেনদেন আরও কমে গিয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি 235.189 কোটি টাকার মতো কিন্তু লেনদেন হচ্ছে, যেটা দুঃখজনক। যাই হোক, এরপরে যদি আমরা এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি, তাহলে দেখছি টপ গেইনারে আজকে দেশ গার্মেন্টস, তারা এখানে হল্টেড রয়েছে। এছাড়াও শাসা ডেনিম আমরা দেখতে পাচ্ছি, তারাও কিন্তু হল্টেড রয়েছে। এনটিসি এবং স্ট্যান্ডার্ড ব্যাংক, তারা মোটামুটি ভালো পরিমাণে আপ করেছে। অপরদিকে যদি মার্কেট লুজারের ক্ষেত্রে খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি মার্কেট লুজারে আমরা এখানে খেয়াল করছি যে ট্রাস্ট ব্যাংক 9 পয়েন্টের মতো মাইনাস করেছে, বা আমরা বলতে পারি হল্টেডের কাছাকাছি মাইনাস করেছে। আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণেই মাইনাস করেছে। এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেনে এখানে বিএসসি কিন্তু ভালো লেনদেন করেছে, তবে অনেক বেশি যে ভালো তা নয়। আর বাকি সবাই আমরা দেখতেছি মোটামুটি লেনদেন করেছে। যাই হোক, এরপর আমরা দেখতেছি মার্কেট ম্যাপে আজকে বেশ কিছু সেক্টর ভালো করেছে, আবার বেশ কিছু খারাপও করেছে। তবে ভালো অনেক বেশি ভালো নয়, আবার খারাপও অনেক বেশি খারাপ নয়। তবে ভালোর মধ্যে আমরা দেখতেছি ইঞ্জিনিয়ারিং সেক্টরটি তুলনামূলকভাবে একটু বেশি ভালো করেছে, আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণে পরিবর্তন করেছে। এছাড়া ফুড অ্যান্ড অ্যালাইড আমরা বলতে পারি ভালো পরিমাণে আপ হয়েছে। যাই হোক, এরপর আমরা যদি এখানে ব্লক ট্রানজেকশনটা যদি আলোচনা করি, তাহলে দেখছি ব্লক মার্কেটে আজকে বেশ কিছু শেয়ারই কিন্তু লেনদেন হয়েছে। তার মধ্যে আমরা যদি খেয়াল করি, এনসিসি ব্যাংক ব্লক মার্কেটে মোটামুটি ভালো লেনদেন হয়েছে। এছাড়াও লাভেলো ব্লক মার্কেটে মোটামুটি ভালো লেনদেন হয়েছে। মিডল্যান্ড ব্যাংক ভালো লেনদেন হয়েছে আমরা বলতে পারি। তো যাই হোক, এই ছিল মোটামুটি এক নজরে বাজারের অবস্থা। তো এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথম আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে শেয়ার বাজার ইতিবাচক মোড়, বাজেট ঘিরে নতুন সম্ভাবনা। তো আমরা জানি রিসেন্টলি খুবই নিকটবর্তী সময় অর্থাৎ সোমবার বাজেট ঘোষণা করা হবে। তো এই বাজেটের উপর ভিত্তি করে হয়তো শেয়ার মার্কেট কিছুটা ঘুরে দাঁড়িয়েছে বলে মনে হচ্ছে, তবে সেটা এখন বোঝা যাবে সামনে বাজেট ঘোষণা করার পরে। তবে এবার বাজেটে কিন্তু আমরা শুনতে পেয়েছি শেয়ার বাজারের জন্য অনেক রকম প্রণোদনা আসতে যাচ্ছে, যেটা আমি একটু পরে আলোচনা করব। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে মার্কেট অনেকাংশে ভালো করেছে, এবং আজকে যদিও টাকার অঙ্কের তেমন একটা লেনদেন হয়নি, কিন্তু তারপরও মার্কেট আজকে পজিটিভ ছিল, এবং এই বিষয়টা কিন্তু আমরা বলতে পারি ভালো একটা বিষয়। এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয়। তো এখানে বেশ কিছু ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বাজেটে, সেই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। আমি পরবর্তীতে সে বিষয় নিয়ে আলোচনা করব। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে 1 জুন ব্লক মার্কেটে 3 কোম্পানি বড় লেনদেন। তো আজকে আমরা দেখতে পাচ্ছি 3টি কোম্পানি ভালো লেনদেন হয়েছে, এবং ব্লক মার্কেটে মোটামুটি 18 কোটি 49 লাখ টাকার বেশি লেনদেন করেছে। এর মধ্যে 3টি কোম্পানি ভালো লেনদেন করেছে, এটা হচ্ছে মিডল্যান্ড ব্যাংক, এনসিসি ব্যাংক ও লাভেলো আইসক্রিম। এই 3টি আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানি ভালো লেনদেন করেছে ব্লক মার্কেটে। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে
শেয়ার বাজারের জন্য সুখবর, বাজেট আসছে বড় ছাড়। তো আমরা দেখতে পাচ্ছি যে যেটা বলছিলাম যে বাজেটে কিন্তু শেয়ার বাজারের বড় ছাড় আসতে যাচ্ছে। তো সেই বিষয়টি এখানে আলোচনা করা হয়েছে। তো প্রথমে যে বিষয়টি আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে যে কর্পোরেট করের ব্যবধান ও লেনদেনের শর্ত শিথিল। তো মূলত আমরা জানি কর্পোরেট কর হচ্ছে শেয়ার বাজারে লিস্টেড যে কোম্পানিগুলো রয়েছে এবং শেয়ার বাজারে যে আনলিস্টেড যে কোম্পানিগুলো রয়েছে তাদের দুজনের কর কিন্তু আলাদা আলাদাভাবে নির্ধারণ করা হয়। অর্থাৎ শেয়ার বাজারে যারা লিস্টেড তাদের কর এবং শেয়ার বাজারে লিস্টেড যারা না তাদের করের পার্থক্য মোটামুটি 7% মতো 5% মতো ছিল। তবে সেই কর হারের এখন পরিবর্তন ঘটানো হবে, সেটা কিন্তু বাড়ানো হবে। অর্থাৎ 7.5 করা হতে পারে করের ব্যবধান। অর্থাৎ যারা শেয়ার মার্কেটে লিস্টেড তারা এবং যারা শেয়ার মার্কেটে লিস্টেড নয় তাদের করের ব্যবধান 7.5% হবে। এবং একটা বড় বিষয় হচ্ছে এবং যে এখানে যে কর ছাড় সেই বিষয়টি পাওয়ার জন্য বিভিন্ন রকম লেনদেনের একটা বাধ্যবাধকতা ছিল, তো সেটাও বর্তমানে শিথিল করা হচ্ছে। দেখা গেছে যে আগে কর ছাড় যদিও কর্পোরেট কর 20% ছিল, কিন্তু তারপরেও ওই যে লেনদেনের ব্যাপারটা থাকার কারণে কিন্তু 22% বা 22.5% দিতে হতো। তো এখন সেই শর্তটা তুলে দেওয়া হবে এবং যারা শেয়ার মার্কেটে লিস্টেড ছিল না তাদের 25% যদিও কর হার ছিল, কিন্তু সেটা দেখা গেছে যে 27.5% পর্যন্ত হয়ে যেত। তো সেটাকে এখন শিথিল করা হবে। এখন দেখা যাক সামনে এই কারণে কোনো পজিটিভ ভাইব আসে কিনা শেয়ার মার্কেটে এবং মার্কেট ভালো হয় কিনা। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে সিকিউরিটিজের টার্নওভার উপর ভিত্তি করে এআইটি কভার যেটা ছিল বা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যেটা ছিল সেটাকে হ্রাস করা হচ্ছে। অর্থাৎ এটা কিন্তু মূলত ব্রোকারেজ হাউসের জন্য। অর্থাৎ যারা ব্রোকারেজ হাউস রয়েছে তারা যেই পরিমাণ লেনদেন করতো তার উপর একটা ইনকাম ট্যাক্স দিতে হতো, বা তাদের আয় হলে তার ইনকাম ট্যাক্সটা দেওয়া লাগতো, সেটা আসলে অগ্রিম দেওয়া লাগতো। তো এই ইনকাম ট্যাক্সটাকে 5% থেকে 3% করা হবে। তো শুরুতে এটা একদমই ছিল অনেক কম, 2005-06 সালের দিকে 0.015%, বা আমরা বলতে পারি একদমই খুবই সামান্য পরিমাণ ছিল। সেটাকে আমরা দেখতে পেয়েছি 2009 সালে বাড়িয়ে 0.025% করা হয়েছিল। তারপর আবার এটাকে দেখা গেছে যে 2010 সালে সেটাকে বাড়িয়ে আমরা দেখতে পেয়েছি 0.05% করা হয়েছিল। তারপরে এটাকে আবারও বাড়ানো হয়েছিল এবং প্রায় 0.10% উত্তীর্ণ করা হয়েছিল বৃদ্ধি করে। তবে শেয়ার মার্কেটে ধসের পরে কিন্তু সেটা কমানো হয়েছিল। কমানোর পরে সর্বশেষ আমরা দেখতে পেয়েছি 0.05% ছিল, সেটাকেও এখন হ্রাস করা হবে। এবং এর কারণে কিন্তু আশা করা যাচ্ছে মার্কেটে অর্থাৎ ব্রোকারেজ হাউসগুলো খুশি থাকলে মার্কেট ভালো আর একটা উচ্চতর সম্ভাবনা থাকে। তো যাই হোক, এর পরবর্তীতে যেই বিষয়টা সেটা হচ্ছে যে মার্চেন্ট ব্যাংকের কর হ্রাস। তো আমরা দেখতে পেয়েছি যে মার্চেন্ট ব্যাংকগুলোর উপর 37 অর্থাৎ 37.5 থেকে কমিয়ে কর হার 27.5% করার প্রস্তাব করা হচ্ছে। তার মানে একটা বিশাল অ্যামাউন্ট কিন্তু কর কমে যাচ্ছে, প্রায় 10% মতো কর কমে যাবে। এটা একটা খুবই ভালো দিক। এতে করে মার্চেন্ট ব্যাংকগুলো আরও বেশি করে বিনিয়োগ করতে সক্ষম হবে। কারণ আমরা জানি যে মার্চেন্ট ব্যাংকগুলো হচ্ছে বাজারের মধ্যস্থকারী এবং তারা কিন্তু দেখা গিয়েছে বিভিন্ন সময় লেনদেন করার মাধ্যমে বা বিনিয়োগের সাহায্য করার মাধ্যমে কিন্তু শেয়ার মার্কেটের অবস্থা উন্নতি করেছে। এই কর হারটা কমিয়ে দেওয়া হলে সম্ভাবনা আছে মার্কেটের আবার পজিটিভ হওয়ার এবং লেনদেনও অনেকাংশে বৃদ্ধি পাওয়ার। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা সর্বশেষ যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে 1 জুন দরবৃদ্ধি শীর্ষে 10 শেয়ার। তো মূলত আজকে দরবৃদ্ধি শীর্ষে যে সকল শেয়ারগুলো ছিল তারা হচ্ছে আমরা এক নজরে দেখে নিই। তারা হচ্ছে শাসা ডেনিম 9.5% বৃদ্ধি পেয়েছিল। এছাড়াও স্ট্যান্ডার্ড ব্যাংক তারা 6.25% বৃদ্ধি পেয়েছিল। আর্গন ডেনিম 6%। এই মোটামুটি এরাই ছিল কম বেশি বৃদ্ধির শীর্ষে, তবে অনেক বেশি যে বৃদ্ধি পেয়েছে বিষয়টা এরকম নয়। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজারের পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ। এবং আমরা বাজার পর্যালোচনা দেখে বুঝতে পারলাম যে বাজেটের উপর ভিত্তি করে মার্কেট ভালো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল যেহেতু বাজেট ঘোষণা করা হবে, তো সেই ক্ষেত্রে এখন দেখা যাক কী হয়, মার্কেট কি আদৌ পজিটিভ থাকে না নেগেটিভ হয়ে যায়, সেটা এখন সময়ের ব্যাপার। তো যাই হোক, আর বেশি একটা কথা বলবো না, আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামীতে দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।